আচমকাই এক বিশালাকার অজগর সাপকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ালো রাজারহাট মালতিগুড়ি এলাকায়। এক বাড়ির পেছনের বাগানের একটি গাছের মগডালে বসেছিল বিশালাকার এই সাপটি। সাপটির কথা ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। এছাড়াও পরিবারের মানুষেরাও রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তী সময় দ্রুত খবর পাঠানো হয় বন দপ্তরের আধিকারিকদের কাছে। বন দপ্তরের একটি দল এবং সর্প উদ্ধারকারীদের একটি দল এসে সাপটিকে উদ্ধার করতে সক্ষম হয়। গাছের উপরে সাপটা দেখেছিলাম আমি প্রথম। আচ্ছা, এটা কি সাপ ছিল? এটা অজগর ছিল, খুব বড়, খুব ভয়। আমি দেখে খুব ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, কত বড় মনে হয় সাপটা? অনেক বড় হবে। গাছের উপরে পাখিগুলো কারণ চেঁচাচ্ছিল, কিন্তু এখানে কি এখন দেখছি উপরে তাকাইয়ে, তখন দেখলাম একটা বড় সাপ। দেখলাম তো ভয় পেয়ে গেছিলাম, তারপর বাড়ির লোককে জানালাম। তারপরে কি বন দপ্তরে ফোন করা হলো, তাই তো? হ্যাঁ, এদিন আচমকাই এক বাড়ির পেছনের বাগান থেকে প্রচুর পাখির আওয়াজ আসতে শুরু করে। গোটা বিষয়টি দেখতে বাড়ির মানুষেরা বাড়ির পেছনের বাগানের দিকে গেলে গাছের মগডালের মধ্যে একটি বিশালাকার অজগর সাপকে দেখতে পায়। তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষেরা এবং বাড়ির সদস্যরা। তখনই বন দপ্তরের কাছে খবর পাঠানো হয় এবং তারপর বন দপ্তরের কর্মীরা এবং স্থানীয় সর্প উদ্ধারকারীর একটি দল এসে গোটা সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। বর্তমান সময়ে সাপটি একেবারেই সুস্থ রয়েছে এবং বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে সাপটিকে। বিশাল বড় আর কি সাপ বাড়ির লোকেরা দেখতে পাচ্ছে, খুব আতঙ্কিত হয়ে আছে বাড়ির লোক। তারপর আমাদেরকে ফোন করলো, তারপর আমাদের টিম নিয়ে আমরা ঘটনাস্থলে গেলাম। যাওয়ার পর আমরা সবাই মিলে রেস্কিউ করলাম, ওটাকে গাছ থেকে নামিয়ে বন বিভাগের কাছে জমা করে দিলাম। আচ্ছা, সাপটা কি সাপ ছিল? অজগর সাপ ছিল। আচ্ছা, কত বড় ছিল? আনুমানিক 7 থেকে 7.5 ফিট। যদিও কোচবিহার জেলায় একের পর এক এভাবে বিশালাকার অজগর সাপ উদ্ধার হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বেশ অনেকটাই, তবে সর্প উদ্ধারকারীরা মানুষদের অযথা আতঙ্কিত হতে মানা করছেন। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতর রিপোর্ট, লোকাল 18 বাংলা।